বিষাক্ত সাপৰ দংশনত মৃত্যু ধুবুৰী জিলাৰ গোলকগঞ্জৰ পূব গাইখোৱা প্ৰথম খণ্ডৰ কাছুৰাই নামৰ ৭০ বছৰীয়া এগৰাকী বৃদ্ধৰ ব্যক্তিজনে বানপানীৰ ৰিলিফ দিয়া গৰুৰ খাদ্য আদি ঘৰৰ বাৰান্দাত ৰখাৰ সময়তে বিষাক্ত সাপে দংশন কৰে। সাপে দংশন কৰাৰ পিছতে পুত্ৰই 108 বাহনেৰে গোলকগঞ্জ ক্ষুদ্ৰ প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰলৈ নিয়ে যদিও চিকিৎসকে মৃত বুলি ঘোষণা কৰে। সমান্তৰালকৈ ৰাজ্যত চাৰিওফালে বানপানী হোৱাৰ ফলত বিষাক্ত সৰ্প এতিয়া মানুহৰ বাসগৃহত নিগনিৰ গাঁতত বাহৰ পাতিছে বুলি ৰাইজৰ ধাৰণা। ঘটনাৰ পিছতে সচেতন নাগৰিকৰ মাজত চিন্তনীয় পৰিৱেশৰ সৃষ্টি। কাছুৰাইত বিষাক্ত সৰ্প দংশনৰ ফলত লোকজন মৃত্যু হোৱাৰ পিছত অঞ্চলজুৰি শোকৰ ছাঁ পৰিছে। মই শ্বশুর বাড়ি গেছিলাম না, হ্যাঁ তা ওই কাহি ফোন করছে, হ্যাঁ ফোন করি তোর বাবা সাপে কামড়েছে। হ্যাঁ তা মুই বল তোমার হসপিটাল নিয়ে যাও, মুই যাই এখন। হ্যাঁ তা মানে আরে না আসিয়ে বলে বাবা বলে যায় না, কয় না আসুক আগত বাবু। হ্যাঁ তো বাড়িতে কামড়েছে নাকি? সালে তারপর বাড়ি থেকে করে নিয়ে গেছেন? বাড়িতে 108 ফোন করছে, আসছে হ্যাঁ ধুবড়ি নেওয়া কথা। তারপরে রাস্তাতে হাত ট্যাং ছেঁড়া হয়েছে, হ্যাঁ তারপর গোলবন্দর দেখাইলাম। হ্যাঁ গুলন্দ করে দিলেন? 108 ঢুকেছে। হ্যাঁ গুলন্দ কি করল ডাক্তারে? ডাক্তারের বল বলে নাই, হ্যাঁ ডাক্তারের বল বলে নাই ডেট। তুমি গুলন্দ 108 কোন বেলা নিয়ে গেছেন? 8:30 তোমার বাবার নাম কি? কাছুরাম রায়, গাঁওখানের নাম কি? খুব গাইখো দিছে ওই গরুর ভুসিগুলা হ্যাঁ ধরি বাড়ি হচ্ছে হ্যাঁ আসি আমরা তো বাড়িত হ্যাঁ অজগবতী কয় মরলুম রে কি কিসের মরলেক দৌড়ি আসলাম, আসি কয়েকে পোকা বলাইছি। হ্যাঁ তা আমরা বানসান দিলাম। হুম তারপর বেটা ফোন করলাম, শ্বশুর বাড়ি গেছি, আসিল বাপের সাথে কথা বল, তারপর তুই ধরে গেল ওই হসপিটাল। কোনো দেখা ধুবড়ি নিয়ে যাওয়ার কথা, ধুবড়ি নিয়ে যাওয়ার পায় নাই। 100 গাড়ির ওই ডাক্তার বুঝে বলে নাই শেষ রুগী, গোলন্দ রিটেন আনছি। তারপর কোথায় ধুবড়ি নিয়ে গেছিল? ধুবড়ি নিয়ে যেছে, নিয়ে যাওয়া ধরছে মানে 108 ডাক্তারে কইছে কি আর নিয়ে যা লাভ নেই। হ্যাঁ আনি গোলন্দ থুইছে, হ্যাঁ গোলন্দ থেকে আমরা তুপেনগঞ্জ নিয়েছি। তুফানগঞ্জ নিয়ে গেছেন? হ্যাঁ তুফানগঞ্জ ডাক্তার কি গেছে? মরা বলি মরা বলে গেছে। Report such the reality.